আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা সিরাজগঞ্জ রোডের যে হোটেলগুলো আছে তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং অন্যতম একটা হোটেল হচ্ছে অ্যারিস্টোক্র্যাট হোটেল। সেই হোটেলে আমরা রাতের ডিনার এক্সপ্লোর করব। এই হোটেলটার একদম রাস্তার সাথে অবস্থিত, একদম খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার, চকচকে। তো আমরা হোটেলের ভেতরে প্রবেশ করছি, সাথে একজন অবশ্য আছে এখানে মেনুটা বাইরেই দেওয়া আছে, যেন সবাই দেখে তারপরই যেন হোটেলে ঢুকতে পারে, এরকম হয়তো আমার মনের বিশ্বাস। তাছাড়া তো এরকম মেনু তো সবসময় বাইরে থাকে না। তো তারপর যাই, ইনশাল্লাহ আমরা ভেতরে যাই। ভেতরটা আসলে একদম ফাঁকা, কাস্টমার বলতে শুধু আমরাই আছি। আগের অ্যারিস্টোক্র্যাট আর এই অ্যারিস্টোক্র্যাটের মধ্যে অনেক ফারাক দেখছি। এখন এখানে কেউ আসে না বললেই চলে। খাবারের দামগুলো শুনে বেশ আসলে সেরকম অবাক হয়নি, এরকম হওয়াটাই স্বাভাবিক। সবজি হচ্ছে এখানে 60 টাকা বাটি, ডিম 30 টাকা পিস ভাজি, আর গরুর মাংস 290 টাকা। এখানে সবগুলোই ওভার প্রাইসড, আর পরোটাগুলো ছিল 35 টাকা পার পিস। তো এখন এরকম জায়গা আসলে এরকম দামই হয়। তো আমরা এখন দেখি ফুড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। আমরা পরোটা নিয়েছিলাম, একটা গরুর মাংস নিয়েছিলাম, আর সবজি নিয়েছিলাম। গরুর মাংসটা তারা বলেছিল হাড় ছাড়া মাংস। মাংসটা হাড় ছাড়া ঠিকই আছে, কিন্তু একদম খুব ছোট ছোট করে কাটা। মোটামুটি 13 পিস ছোট ছোট 12-13 পিস মাংস তারা দিয়েছিল। মাংসটা প্রপার সিদ্ধ আমার কাছে লাগে না, একটু অনেক শক্ত লেগেছে। রুটি দিয়ে খাওয়ার মাংস একটু নরম হলে ভালো হয়। আমি হাত দিয়ে আসলে ছিঁড়তে পারিনি, হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, ছিঁড়তে কষ্ট হচ্ছিল। আর এমনিতে টেস্ট মোটামুটি ঠিক ছিল, মাংসের টেস্টটা ঠিকঠাক ছিল। তো আমরা এখন একটু সবজিটা ট্রাই করে দেখি। আর সবজিটা ছিল হচ্ছে বাজারের সবচেয়ে সস্তা সবজি, ফুলকপি আর পেঁপের তরকারি। এর সাথে আলু ছিল না, আলুর দাম মনে হয় বেশি। তো সবজিতে আসলে আমরা হতাশ হয়েছি। সকালবেলা বাইরে একটা সালাদিয়া টাইপের হোটেলে খেয়েছিলাম, সেখানেও তারা ফুলকপি, গাজর, সিম ভাজি দিয়েছিল, যেটা টেস্ট বেশ ভালো ছিল। স্বাদ বলতে এ ধরনের হোটেলে যে সবজিগুলো হয় সাধারণত ঝাল থাকে না, তবে সবজির ভেরিয়েশনটা থাকলে একটু ভালো লাগতো। আর সবজি বলেন আর মাংস বলেন 60 টাকার আপনি ওই একবারই পাবেন। পরের বার যদি আপনি একটু নিতে চান তাহলে কিন্তু আপনাকে বিল পে করতে হবে। তো সব কিছু মিলায় খাবারের দিক দিয়ে আমার আসলে অ্যারিস্টোক্র্যাটকে ওইভাবে আগে যেরকমটা ছিল সেরকমটা আর মনে হয় নাই। তারা তাদের ফুড কোয়ালিটিটা হারিয়ে ফেলেছে। এটা আসলে আমার একান্তই আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যারা অ্যারিস্টোক্র্যাটে এসেছেন তাদের সাথে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসবো। সে পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।